জুলাই আন্দোলন, জুলাই ঘোষণাপত্র, এই 31 তারিখে দেওয়া হবে, সরকারকে দিতে হবে, 9 তারিখের মধ্যে দিতে হবে, 10 তারিখের মধ্যে দিতে হবে, এখন আবার কবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা। আমার আপনার নিশ্চয়ই খুব ভালো করে জর্জ অরওয়েল পড়া, ব্যাপারটা কি আসলে নিউ স্পিকের দিকে যাচ্ছে কিনা, যে মানে মানে এইটা নিয়ে একটা আলোচনার মধ্যে যাওয়া, আপনি যদি আমাদের একটু। সর্বশেষ যে জুলাই অগাস্টের আন্দোলন, আমি আগেই বলেছি, একটা বিরাট আন্দোলনের দীর্ঘব্যাপী আর সময়ব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় এটা আপনার সফল হয়েছে, এবং সেই সাফল্যের পেছনে এই যে তরুণরা যারা ছিল, তরুণ ছাত্ররা, বিশেষত ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা ছিলেন, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, বুক পেতে দিতে পেরেছিলেন, এবং তাদের উপর মানুষের আস্থা ছিল। এর আগে কিন্তু এই গত 15 বছরে কম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, এবারও হয়েছে, কিন্তু অন্যরা আমরা লক্ষ্য করেছি যে একটা বিপর্যয়ের একটা পর্যায়ে কিংবা নিপীড়নের একটা পর্যায়ে আন্দোলন প্রত্যাহার করেছেন কিংবা আন্দোলন থেকে পেছনে গেছেন। কিন্তু এই ছাত্রদের আহ্বানে মানুষেরও একটা আস্থা তৈরি হচ্ছিল। এটা যেমন সত্যই কারণে তারা সাফল্য অর্জন করতে পেরেছেন, সাফল্যের কারণে এই আন্দোলনের বিজয়ের মধ্যে এবং বিজয় পরবর্তী সরকার গঠনে তাদের একটা প্রাধান্য চলে আসে। এটা খুব ন্যায্য। কিন্তু আপনি যখন প্রায়োগিক রাজনীতির হিসাব করবেন, তখন যখন অধ্যাপক ইউনূস কিংবা ধরুন সেই সরকার অন্যান্য নেতারা বলেন যে ছাত্ররা, এই ছাত্ররা কারা? এই ছাত্ররা বলতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সংগঠিত শক্তি ছিল না, তারা ছিলেন আন্দোলনের সঙ্গে জড়িত চিন্তাশীল তরুণরা, ইন্ডিভিজুয়াল ছিলেন, তখন তারা কোনো সংগঠিত শক্তি ছিলেন না। ফলে প্রধান শত্রু এই সমস্ত রাজনৈতিক দলগুলি যারা শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের কিন্তু কামিয়াব হয়ে যাবার পরে তারা কিন্তু আপন আপন রাজনীতি, পুরনো আপন আপন ভাবাদর্শ এবং তাদের ছাত্র সংগঠনগুলো সেই রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত করেছে, এবং এটা খুব অস্বাভাবিক না। তাদের উচিত হলো এই স্পিরিটটাকে, যেখানে শুধু একটা স্বৈরতান্ত্রিক সরকারের বদলে আরেকটা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, এই রাষ্ট্র এবং রাজনৈতিক আইনগত কাঠামোর মধ্যে লক্ষ্য নয়, সমাজের সমতা নিশ্চিত করা, আইনগুলির গণতন্ত্রায়ন, রাষ্ট্রের গণতন্ত্রায়ন, এগুলো যদি তারা যুক্ত না করে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু বাস্তবে আমরা দেখছি তাদের অনেকেই দ্রুততর সময়ের মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে, আপনার সেটা স্বাভাবিক, কারণ রাজনৈতিক দল তো কোনো শুধুমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়, ক্ষমতার সঙ্গে আন্দোলনের সঙ্গে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ইতিহাস তাদের সামনে, এই যে রক্তাক্ত ইতিহাস তৈরি হলো, তাদের সামনে যে দায় সৃষ্টি করেছে, এই দায় মেটানোর কাজটা তারা কদ্দূর এগিয়ে নিতে চান, কিংবা সমাজ তাদেরকে কদ্দূর বাধ্য করতে পারে, তার উপর নির্ভর করবে আপনার এই যে ভবিষ্যৎ ডিক্লারেশনের যেটা কথা বলছেন, এই ডিক্লারেশনটা কি আমি জানি না, অনুমান করি যে এখানে কতগুলি প্রতিশ্রুতির কথা থাকবে, যে এগুলো এই ধরনের কাজ আমরা করব। তো এই বিভিন্ন, কিন্তু এখানে তো অনেক রাজনৈতিক দল, তাদের ভাবাদর্শগত অনৈক্য আছে প্রচুর। যেমন ধরুন যারা ইসলামপন্থী রাজনীতি করেন, তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এই সংলাপে তারাও আসবেন। তো ইসলামপন্থী তারা লিখিতভাবে তারা বিশ্বাস করেন এবং এটা সততার সঙ্গে স্বীকার করেন যে তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব মানেন না। এগুলো গণতান্ত্রিক কথা। যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করেন, যেটা মূলত ফরাসি বিপ্লব, মার্কিনের বিপ্লব ইত্যাদি ক্লাসিক্যাল গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সহ নানান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তো তাদের প্রধান কথা হচ্ছে যে একটা রাষ্ট্র বা একটা সংগঠন গণতান্ত্রিক কিনা তার প্রধান হচ্ছে যে তারা ওই সংগঠন পরিচালনায়, রাষ্ট্র নিজেও একটা সংগঠন, জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ জনগণের ইচ্ছাই শেষ কথা, এটা মানেন কিনা। তাহলে এইরকম বিপ্রতীপ ধর্মী নানান সংগঠনের সঙ্গে সংলাপ হবে, তারা কদ্দূর কি এগ্রি করবেন, কিংবা তারা এটাকে এগিয়ে নেবার ক্ষেত্রে নীতিগত কৌশল কি অবলম্বন করবেন, এটা আমরা এখনো জানি না। যদি ধরেন যে সবচেয়ে মিনিমাম যেগুলো অগ্রগতি, যেগুলো একমত হবে সেইভাবে, নাকি যারা মেজরিটিরা একরকম যেটা একমত হবে, এইগুলি এইসব নিয়ম কানুন প্রতিষ্ঠার উপর বা নীতিমালা নির্ধারণের উপর নির্ভর করবে যে এখানে কোনো ঐক্য হবে কিনা। ইতিমধ্যে শক্তির একটা প্রদর্শনীও আমরা লক্ষ্য করছি, কিন্তু ভবিষ্যৎ হয়তো আরো বেশি থাকবে। যখন যেমন ধরুন জাতীয়তাবাদী দল যখন, বা তার জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনগুলি, তারা এই ছাত্র বলতে যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বোঝায় না, সেটা প্রমাণ করবার জন্য তারা শোডাউন করবে। অর্থাৎ ছাত্ররা মানে আমরাও এই আন্দোলনে
অংশগ্রহণ করেছে এবং তাদেরও অনেকের জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, যেমন অন্যান্যরাও করেছেন। ফলে এইগুলিকে সমন্বয় সাধন করার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারবেন কিনা, সেইটা এখন নির্ভর করছে অধ্যাপক ইউনূসের সরকারের আপনার কি বলবো উপর, তাদের সাফল্যের উপর।